চলো ফ্রেন্ডস, আজকে দেখাচ্ছি মহাব্বতের শরবত। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। চলো শুরু করছি। আমি ফার্স্টে নিয়েছি 1 কিলো দুধ। যে দুধটা হয় মাদার ডেয়ারি, ওই দুধটা নিয়েছি। আমি কেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ভালো করে দুধটা ঢেলে নিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি ইউজ করছি। এই চিনিটা এই দুধের জন্য পারফেক্ট, তাই আমি চিনিটা ঢেলে দিলাম। আগে থেকে কি আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, যেটা ফালুদা বলা হয়, ওটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। খুব ভালো করে আমি দিয়ে দিলাম। আর একটা ঘুটনির সাহায্যে এইভাবে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এই শরবতটা যত ফাটানো হবে ততটা কিন্তু টেস্ট হবে, খুব ভালো লাগবে খেতে। আর এই রমজানে খুবই টেস্টি হয় মহাব্বতের শরবত। এই শরবতটার নামই দিয়েছে মহাব্বতের শরবত। অবশ্যই মহাব্বত জড়িয়ে আছে, যার জন্যই এই নামটা হয়েছে, তাই না ফ্রেন্ডস? আর এটা খুবই ইজি, খেতে টেস্ট হলেও খুব সহজেই হয়ে যাবে। এইভাবে আমি ফাটিয়ে নিলাম। এবার কিছুটা তরমুজ নিয়ে নিচ্ছি। তরমুজটা আমি খুব লাল দেখে নিয়েছি, কারণ দেখতেও ভালো লাগবে, খেতে কিন্তু টেস্ট হবে। যত তরমুজ লাল আর তরতাজা হবে, এই শরবতটার টেস্ট আরও বাড়িয়ে দেবে। তাই আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। কেটে শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে। আমি কিছু বীজ হাতে করে তুলে ফেলেছিলাম, বাট রয়েই যায় ভেতরে। আমি ফাটতে গিয়ে কিছু বীজ আরও ফেলে দেব। এইভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি। আর কত রসালো দেখো, আর লাল টুকটুকে একদম তরমুজটা। যাওয়ার সাথে সাথে শরবতের মধ্যে কালার ছেড়ে দিচ্ছে, দারুণ লাগছে খেতে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি নিয়ে নিয়েছি কিছুটা তরমুজ। এবার আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। বীজগুলো ভাসছিল ওপরে, আমি তুলে কিছুটা ফেলছি। এইভাবে ভালো করে ফাটালে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে, আর শরবতটা দারুণ লাগবে খেতে। তাই এইভাবে যত ফাটানো হবে ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে শরবতের। তাই আমি এইভাবে খুব ভালো করে ফাটিয়ে নেব। প্রায় 10 থেকে 20 মিনিট আমি ফাটিয়ে নেব। এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দেবো, কারণ রুয়াবজা দিলে দুধের যে একটা ফ্লেভার থাকে সেটা তো চলেই যাবে, আর টেস্টটা কিন্তু দ্বিগুণ করে দেবে, আর কালারটাও খুব সুন্দর এসে যাবে। দারুণ লাগবে খেতে, কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। এই রমজানে কিন্তু স্পেশালি এই শরবতটা খুবই দারুণ লাগবে খেতে। বীজগুলো আমি যতটুকু দেখতে পাচ্ছি হাতে করে কিন্তু এইভাবে চামচের সাহায্যে তুলে তুলে ফেলে দিচ্ছি, কারণ বীজগুলো মুখে লাগলে খুব একটা ভালো লাগবে না। তবে তোমরা চেষ্টা করবে বীজগুলো আগেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার জন্য। ছাড়িয়ে নিলে জিনিসটা কিন্তু ভালো হবে, আর এক্সট্রা করে পরিশ্রমটা করতে লাগবে না। আমি ফাটিয়ে নিচ্ছি শরবতগুলো। এইভাবে আমি সব কটা তুলে তুলে ফেলছি। এক্সট্রা করে আমাকে কাটতে হচ্ছে, কারণ সব কটা আমি তুলেছিলাম না, তাই আমার এইভাবে আবার তুলতে লাগছে। তোমরা চেষ্টা করবে ভিতর থেকেও বীজগুলো তুলে ফেলার, তাহলে আর এইভাবে তোমাদেরকে কাটতে হবে না।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকালে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। রাম নেড়ে নেড়ে অনেকটাই বেশি পরিশ্রম হচ্ছে। এইভাবে আমি তুলে তুলে বেছে বেছে ফেলছি। যতক্ষণ না পুরোপুরিভাবে ক্লিন হচ্ছে ব্যাপারটা ভালো লাগছে না, তাই আমি চাইছি যে পুরোপুরিভাবে ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেল আর অনেকটা পরিশ্রম এক্সট্রা হয়ে গেল। তোমরা চেষ্টা করবে আগেই বীজগুলো পরিষ্কারভাবে তরমুজ থেকে ফেলে দিয়ে, তাহলে আর এইভাবে আমার মতো খাটতে হবে না। এই দেখো আরও কত চাচ্ছি, একটা করে আমি তুলে তুলে ফেলছি। এইভাবে আমি বেশ কয়েকটা বীজ তুলে তুলে ফেলে পরিষ্কার করে নিচ্ছি। শরবতটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে, সেটি কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খুব ভালো লাগবে আশা করি। আর রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবারও ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত ভালো ফাটাবে ততটাই কিন্তু এর টেস্ট ফিরে যাবে, খেতে কিন্তু আলাদা স্বাদ আসবে। এই শরবতটা যত ফাটানো হবে ততই ভালো। এটা মেন হচ্ছে ফাটানোতেই কাজ। এবার আমি কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই আমি কিছু কিউব দিয়ে দিচ্ছি আর কিছু গ্লাসের মধ্যে দেব। আরও কিছু বরফের কিউব আমি অ্যাড করছি আর এভাবে ফোক দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনিও পিয়ে খেতে পারো। এটা কিন্তু এমনি পিয়ে খাওয়ার জন্য হয়, বেশি ভালো লাগে। আমি নেড়ে দিচ্ছি আরও কিছুবার বরফ দেওয়ার পর, আর গ্লাসে ঢালার পর দেখো কতটা লোভনীয় লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। শরবতগুলো কিন্তু হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।